ইনস্ট্রাক্টর। আমরা আমাদের ফেসবুক থেকে কিভাবে অর্গানিক্যালি রিচ আনা যায় এবং কিভাবে আমরা অর্গানিক্যালি মার্কেটিং করে আমাদের পেজ এবং আমাদের পোস্ট বা রিলসকে কিভাবে আমরা আমাদের অডিয়েন্স পর্যন্ত পৌঁছাতে পারবো, এটা নিয়ে আমাদের ছোট ছোট বেশ কয়েকটা ভিডিও ইনশাআল্লাহ আমাদের এখান থেকে লঞ্চ হবে। ঠিক আছে, তো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো অর্গানিক রিচ নিয়ে, শুধুমাত্র ফেসবুকের উপর আমাদের আজকে প্রথম ক্লাসটা যাবে। আচ্ছা ঠিক আছে, এবার চলেন আমি আপনাদেরকে প্রথম একটা পয়েন্ট বলি যেটা কিনা আমাদের সবার মাথায় থাকতে হবে। সেটা হচ্ছে ফেসবুক থেকে অর্গানিক গ্রোথ আনার জন্য আমাদের সবসময় ক্রিয়েটিভলি চিন্তা করতে হবে, রাইট? কারণ ফেসবুকে এরকম অনেক আমরা পোস্ট এবং রিলস দেখতে পাই যেটার মধ্য থেকে আমরা অনেক বেশি প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব ধরনের কিন্তু আমরা ভিডিও বা পোস্ট এগুলো দেখে থাকি। কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের যারা কম্পিটিটর আছে তারা কি ধরনের পোস্ট এবং কি ধরনের কন্টেন্ট ক্রিয়েট করার পর তাদের ওই পোস্ট ভাইরাল হয়েছে। ঠিক আছে, আমাদের প্রথম টার্গেট থাকবে যে আমরা নিজেরা ক্রিয়েটিভ হবো, তার সাথে করে আমাদের কম্পিটিটররা কি ধরনের ভিডিও বা কন্টেন্ট মেক করছেন অথবা স্টিল পিকচার যেগুলো মেক করছেন সেগুলো কি টপিক নিয়ে। এক কথায় আমার বিজনেস রিলেটেড আমার যে নিশটা আছে সেটা নিয়ে বাজারে যারা অলরেডি কাজ করছেন তাদের কি ধরনের ডেলিভারি হচ্ছে সেই বিষয়টা আগে আমাদেরকে চিন্তা করতে হবে এবং তার উপর ডিপেন্ড করে আমাদেরকে নিতে হবে যে আমার বিজনেস এবং আমার নিশের সাথে তার যে কন্টেন্ট আছে সেটা কিরকম যাচ্ছে। তারপর আমরা সেখান থেকে টপিক চিহ্নিত করবো। ঠিক আছে, সেই টপিকটা নিয়ে তারপর আমাদের পরবর্তী যে স্টেপগুলো যাবে সেই স্টেপগুলো আমরা ওভাবে সাজিয়ে নিব। শুরুতে আমরা একটা ফেসবুক পেজ কিভাবে রেডি করলে পরে সেটা অর্গানিক্যালি গ্রো হবে এবং আমার যে নিশটা সঠিকভাবে ক্যাটাগরাইজড হয়েছে কিনা, এটা ফেসবুকের কাজ পর্যন্ত ঠিকঠাক মতো পৌঁছেছে কিনা, আজকে আমরা সেই বিষয়টাই দেখব। শুরুতে যখন আপনি যে কোনো একটা বিজনেস ক্রিয়েট করেন এবং ফেসবুক মার্কেট প্লেসে এসে আপনার বিজনেসটাকে প্রমোট করার কথা চিন্তা করছেন, তখন আপনার মাথায় রাখতে হবে যে আপনাকে রেগুলার পোস্ট করতে হবে। কেন জানেন? কারণ আমাদের একটাই টার্গেট থাকবে যে আমাদের যে কোনো পোস্ট যাতে আমরা ভাইরাল করতে পারি। কারণ আপনার একটা পোস্ট ভাইরাল হয়ে যাওয়া মানেই আপনার পরবর্তীতে সকল যত ধরনের পোস্ট আছে সেগুলো অটোমেটিক ভাবে তখন আপনার যারা অডিয়েন্স আছে তাদের কাছ পর্যন্ত কিন্তু পৌঁছাবে। ঠিক আছে, তারপর আমাদের এই যে রেগুলার পোস্টের কারণে আমাদের আরেকটা অর্গানিক রিচ আসবে, আমাদের ব্র্যান্ড ভিজিবিলিটি যেটা আছে সেটা কিন্তু আমাদের বেড়ে যাবে। ওকে, তারপর আমরা কিন্তু ফেসবুক থেকে আরেকটা সুবিধা পেতে পারি। সেটা কি? আমাদের ফেসবুকের পোস্টের ভিতরে যে ইনসাইট গুলো থাকে, আমাদের রেজাল্টের যে ইনসাইটটা আছে, আমরা কিন্তু সেই ইনসাইটটা দেখার মাধ্যমে আমরা পরবর্তীতে চিন্তা করতে পারি যে আমাদের কোন কন্টেন্টটা আমাদের যারা ভিউয়ার্সরা বা ভিজিটররা আছেন তারা পছন্দ করছেন এবং সেই ইনসাইটটা দেখার মাধ্যমে কিন্তু আমরা আমাদের পরবর্তী যে পোস্টগুলি বা রিলসগুলি সেগুলো কিন্তু আমরা মেক করতে পারি। তারপর আসি আমাদের ফেসবুক কিন্তু অর্গানিক মার্কেটিং এর জন্য একটা বেস্ট একটা প্ল্যাটফর্ম। কেন জানেন? কারণ আমরা কিন্তু এই ফেসবুক ব্যবহার করার মাধ্যমে আমরা কিন্তু ক্রস প্রমোশন করতে পারি। কিভাবে? দেখেন, আমরা আদার্স যে সকল সোশ্যাল মিডিয়া গুলো আছে সেগুলোতে পোস্ট করার পর সেখান থেকে ওই পোস্টের লিঙ্কটা কিন্তু কপি করে এনে ফেসবুকে কিন্তু আমরা পোস্ট করে আমাদের আদার্স সোশ্যাল মিডিয়া যেরকম প্রমোশন করতে পারছি, ঠিক তেমন আমাদের যে বিজনেসের আরো অনেক সুবিধা আছে এবং সেগুলো আরো ইন ডিটেইলে বা ইন ডিপথে জানার জন্য কিন্তু আমাদের এই ফেসবুক ক্রস মার্কেটিং এবং অর্গানিক মার্কেটিং এর ক্ষেত্রে কিন্তু অনেক ভালো একটা প্ল্যাটফর্ম। তাহলে চলেন এখন আমরা শুরু করবো একটা ফেসবুক পেজকে কিভাবে অর্গানিক্যালি সাজালে আমাদের ওই ফেসবুক পেজটা ফেসবুকের কাছ থেকে অনেক বেশি প্রমোট হবে এবং কি আমাদের ওই পেজের যে ক্যাটাগরিটা আছে সেটা যাতে মানুষ একেবারে ডিফাইন করলে আমাদের পেজটাতে চলে আসতে পারে, যেটার মাধ্যমে কিনা আমরা আমাদের বিজনেসটাকে রিপ্রেজেন্ট করতে পারবো। সেই বিষয়টা আমরা একটু দেখবো। তো যার জন্য আমাদের এখন কোথায় চলে যেতে হবে? ফেসবুকের যে মেটা বিজনেস সোর্সটা আছে সেইটাতে আমরা এখন চলে যাবো। চলো আমরা এখান থেকে গিয়ে প্রথমেই একটা আমাদের পেজ ক্রিয়েট করবো। ঠিক আছে, যার জন্য আমরা আমাদের বিজনেস ম্যানেজারের চলে যাচ্ছি। আমরা আমাদের বিজনেস ম্যানেজার থেকে নতুন করে একটা পেজ ক্রিয়েট করবো যাতে করে আমাদের যে ফেসবুকের যে অ্যানালিটিক্যাল যে পাওয়ারটা আছে সেটা যাতে সবটা আমরা এখান থেকে অ্যাচিভ করতে পারি। যার জন্য এখন আমাদেরকে কোথায় যেতে হবে? অ্যাকাউন্টস থেকে আমাদের যে পেজ সেকশনটা আছে সেটাতে আমরা চলে যাবো। এখানে আসলে পরে আমরা এই যে এখানে অ্যাড পেজ বলে একটা অপশন আছে, এই অ্যাড পেজ অপশনটাতে ক্লিক করলে পরে আমরা প্রিন্ট অপশন দেখতে পাচ্ছি। শুরুতেই দেখতে পাচ্ছি ক্রিয়েট আ নিউ ফেসবুক পেজ। যদি আপনি নতুন করে কোনো ফেসবুক পেজ ক্রিয়েট করতে চান আপনার বিজনেসের জন্য, সেক্ষেত্রে আপনি এই অপশনটাকে সিলেক্ট করবেন। দ্বিতীয়ত দেখতে পাচ্ছি প্লেন এন্ড এক্সিস্টিং ফেসবুক পেজ। যদি আপনার অলরেডি কোনো ফেসবুক পেজ ক্রিয়েট করা থাকে এবং আপনি আপনার বিজনেস ম্যানেজারের সাথে অ্যাডজাস্ট করে দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এই অপশনটাকে সিলেক্ট করবেন। এবং থার্ড ওয়ান হচ্ছে আপনার রিকোয়েস্ট টু শেয়ার আ ফেসবুক পেজ। যখন আমরা অন্য কারো ফেসবুক পেজে হয়ে অ্যাডমিন রোল বা আপনার মডারেটর রোল নিয়ে আমরা যখন কোনো কাজ করতে যাবো, তখন আমরা সেটা রিকোয়েস্টটাকে পাঠানোর জন্য আমরা এই অপশনটাকে সিলেক্ট করতে পারবো। যেহেতু আজকে আমরা আমাদের বিজনেসটাকে প্রমোট করার জন্য একটা ফেসবুক পেজ অর্গানিক্যালি কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখবো। যার জন্য আমরা কি করবো? ক্রিয়েট আ নিউ ফেসবুক পেজ অপশনটাতে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা শুরুতেই এখানে দেখতে পাচ্ছি কি আমাদের পেজের যে নামটা আছে সেটা আমাদেরকে দিতে হবে। তো চলেন আমরা শুরুতে একটা নাম দিয়ে দিই। ঠিক আছে, আমরা আমাদের পেজের যে নামটা সেটা আমাদের বিজনেসের নাম অনুযায়ী দিব। আমরা এখানে দিয়ে দিই মারিয়া শাড়ি হাউস। ঠিক আছে, আমরা আমাদের বিজনেসের নামটা দিয়ে দিলাম এবং সেটাতে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে কি আমাদের যে নিশ, যেমন এটা শাড়ি, তো এইটাই আমাদের নিশ, মানে আমাদের ক্লথ রিলেটেড একটা নিশ, রাইট? তো এই কারণে আমরা অবশ্যই আমাদের নিশের যে নামটা আছে সেটা আমরা এখানে দিয়ে দিব। তার সাথে আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের পেজের নাম অথবা আমাদের বিজনেসের যে নামটা আছে সেটা যাতে অনেক বেশি বড় না হয়। ঠিক আছে, সেটা একটা মিডিয়াম এবং একটা স্মার্ট স্ট্যান্ডার্ড কোয়ালিটি যাতে হয়। আচ্ছা, এখন আসেন আমাদের ক্যাটাগরি। আমাদের এই যে বিজনেসটা আছে এটা কোন ক্যাটাগরির আন্ডারে পড়ছে এবং আমাদের এই পেজটা কোন ক্যাটাগরির আন্ডারে পড়ছে। ওকে, আমাদের এখন এখান থেকে সার্চ করে দেখতে হবে যে আমাদের এখান থেকে কোন ক্যাটাগরিটা আসছে। ফেসবুক আপনাকে যে ধরনের ক্যাটাগরি শো করবে আপনি কিন্তু সেখান থেকে আপনার ক্যাটাগরিটাকে সিলেক্ট করতে পারবেন। আপনি
আপনি চাইলে মন খুশি মতো কিন্তু কোনো ক্যাটাগরি বসাতে পারবেন, ঠিক আছে। এখন দেখেন, যেহেতু এটা হচ্ছে একটা মেয়েদের শাড়ি হাউস বলে হচ্ছে আমরা একটা বিজনেস ক্রিয়েট করতে যাচ্ছি, তাই এটা আমরা কিসে দিব, ওমেন্স ক্লোথ শপ যেটা আছে আমরা হচ্ছে এটাকে সিলেক্ট করবো, ঠিক আছে। আচ্ছা, সিলেক্ট করে নিলাম। এখন আসেন, আপনার বিজনেসের একটা বায়ো হচ্ছে আমার ক্রিয়েট করতে হবে। কিভাবে দেখেন, এবং আপনার এই বায়োটা কিন্তু একেবারেই শর্ট, মাত্র আপনি 100টা ওয়ার্ডের মাধ্যমে কিন্তু 100টা ক্যারেক্টার দিয়ে কিন্তু আপনি এখানে একটা বায়ো লিখতে পারবেন। তাই আপনার এই বায়োটা লেখার সময় আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার যে নিশ এবং আপনার এই নিশ রিলেটেড যে সকল হচ্ছে হ্যাশট্যাগুলো ব্যবহার করা হয় অথবা যে সকল কিওয়ার্ডগুলো আমরা আমাদের বিজনেসে প্রোভাইড করতে যাবো এবং ইন ফিউচার এগুলো আমাদের পোস্টগুলোতে যাতে আমরা বসাতে পারি, সেই জিনিসটাকে মেনটেন করে কিন্তু আমাদেরকে একটা বায়ো লিখতে হবে, ঠিক আছে। তো আমি একটু অফিস স্ক্রিন একটা বায়ো লিখে তারপর আপনাদের সাথে শেয়ার করছি। ওকে, দেখেন এখন কিন্তু আমি কি করেছি, আমাদের যে হচ্ছে বায়োটা আছে সেই বায়োটা কিন্তু মোটামুটি একটা শর্ট একটা বায়োর মধ্যে লিখে দিয়েছি, যেহেতু আমাদের হচ্ছে এখানে একটা লিমিটেশন দেওয়া আছে, রাইট। আমাদের বায়োতে আমরা কিভাবে লিখেছি একটা জিনিস খেয়াল করি, আমাদের ক্যাটাগরিতে কি ছিল, ওমেন্স ক্লথ শপস, রাইট। তো এই কারণে আমি কিন্তু এখান থেকে ওমেন্স ক্লথ যেটা আছে সেই ওয়ার্ডটা কিন্তু আমি এখানে রেখেছি। তারপর কালচারাল হেরিটেজ, এটা একটা হচ্ছে আমার মার্কেটিং এর ক্রাইটেরিয়া। দেন হুইচ আর স্টানিং শাড়িজ, আমার কিন্তু নামের মধ্যে শাড়ি কথাটা ছিল, রাইট। তো শাড়িজ ওভার দ্য ইয়ার্স, এইটা হচ্ছে একটা কি আপনার যে স্ট্র্যাটেজি অথবা আপনার যে বিশ্বাসের যে একটা জায়গা আপনার বিজনেসের উপর, এইটার জন্য কিন্তু আমাদের এইভাবে একটা ছোট্ট করে একটা স্পেসিফিক্যালি আমাদের হ্যাশট্যাগ গুলি, আমাদের হচ্ছে কিওয়ার্ড গুলি সেগুলো মেনটেন করে আমরা একটা বায়ো ক্রিয়েট করতে হবে। এবং আমরা যখন একটা পেজ ক্রিয়েট করছি একটা বিজনেসের ক্ষেত্রে, তখন কিন্তু আমাদের এই বিষয়গুলো মেনটেন করা মাস্ট। তাহলে শুধুমাত্র আমরা অর্গানিক্যালি কিন্তু আমাদের পেজ বলি, আমাদের বা হচ্ছে ক্যাটাগরি দিয়ে হচ্ছে আমরা আমাদের ফেসবুকে বোঝানোর ক্ষেত্রে বলি, এটা কিন্তু অনেক বেশি লঞ্চ হয় এবং খুব ভালোভাবে লঞ্চ হয়, ঠিক আছে। এখন আমরা হচ্ছে নেক্সট ক্লিক করে দেবো। দেখেন, এখন আমাদের যে হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট আছে সেটার আন্ডারে আমাদের এই পেজটা ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। আমরা এখন এটাকে এগ্রি করে দিয়ে একটা পেজ ক্রিয়েট করে ফেলবো। ক্রিয়েট পেজে ক্লিক করলে পরে আমাদের কিন্তু একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। এবং আমাদের এই বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যখন একটা বিজনেস ম্যানেজার দিয়ে যখন একটা পেজ ক্রিয়েট করবো, ওইটা কিন্তু আপনার অর্গানিক্যালি ফেসবুক অনেক বেশি প্রমোট করে থাকে, ঠিক আছে। আমরা হচ্ছে ডানে ক্লিক করে ফেলি এবং আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, আমাদের একটা পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, আমরা যেটা নাম দিয়েছিলাম মারিয়া শাড়ি হাউস, রাইট। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, এই পেজটাকে সাজাতে হবে, তাই না। তো এই কারণে আমাদেরকে কোথায় চলে যেতে হবে, আমাদেরকে এখন আবার আমাদের ফেসবুকের যে অ্যাকাউন্ট আছে সেটাতে চলে যেতে হবে। আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে আমরা এখান থেকে অবশ্যই আমাদের যে পেজটা আছে সেটাকে আমরা হচ্ছে কি করে নিব, সুইচ করে নিব। ওকে, চলো। এটাতে যাওয়ার পর আমরা এখন আমাদের যে পেজটা আছে, ওকে, আমরা আমাদের পেজটাকে সুন্দর করে সাজাবো। কিভাবে, আমাদের যে হচ্ছে প্রোফাইল পিকচার আছে, আমাদের কভার ইমেজ আছে, আমাদের হচ্ছে সেটিংস থেকে কি এগুলো সব